প্রিয় দর্শকবৃন্দ, একজন বিবাহিত মহিলার জীবন শুধুই সংসার আর দায়িত্বের ঘেরাটোপে আবদ্ধ নয়। তার মনেও অনুভূতি থাকে, চাওয়া থাকে, অপূর্ণতা থাকে। অনেক সময় সে তার স্বামীর কাছ থেকে ভালোবাসা, সম্মান বা বোঝাপড়া পায় না। তখন তার মনে তৈরি হয় এক ধরনের মানসিক শূন্যতা। এই শূন্যতা পূরণ হয় তখন যখন তার আশেপাশে কেউ থাকে যে তাকে বোঝে, গুরুত্ব দেয়, সম্মান করে, অনুভব করে এবং ধীরে ধীরে সেই পুরুষের প্রতি তার মনে এক অদ্ভুত টান তৈরি হয়। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে নৈতিকতার বাইরে কিছু করতে উৎসাহিত করা নয়, বরং একজন মানুষের আবেগ, মনস্তত্ত্ব ও সম্পর্কের বাস্তবতা বোঝানো, যাতে আপনি কারো অনুভব বুঝে তার সম্মান বজায় রেখে চলতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। কমেন্ট করে জানাবেন এমন অবস্থায় পড়েছেন কি কখনো। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ সম্পর্কের এসব সূক্ষ্ম ইঙ্গিত অনেকেই বোঝে না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা এমনই জীবন ঘনিষ্ঠ বিষয় আলোচনা করি যা আপনার ভাবনায় আলো ফেলবে। 1 নম্বর লক্ষণ: বারবার চোখে চোখ পড়ে যাওয়া, আবার এড়িয়ে নেওয়ার চেষ্টা। নীরব ভাষার শক্তিশালী প্রকাশ। একজন বিবাহিত মহিলা যদি আপনাকে পছন্দ করেন, তাহলে তার দৃষ্টিতে সেটা খুব স্পষ্ট হয়ে ওঠে, যদিও তিনি সেটা সরাসরি কখনো বলবেন না। তার চোখের ভেতর দিয়ে এক ধরনের নীরব বার্তা ছড়িয়ে পড়ে, যেটা আপনি বুঝতে পারবেন যদি খেয়াল করেন। অনেক সময় দেখা যায় আপনি কোনো এক জায়গায় আছেন, অফিস, পাড়া, কোনো অনুষ্ঠানে। হঠাৎ লক্ষ্য করলেন সেই মহিলা আপনাকে একভাবে লক্ষ্য করছেন। আপনি যখন তাকালেন, সে মুখ ঘুরিয়ে নিল। আবার কিছুক্ষণ পর খেয়াল করলেন তিনি আবার আপনার দিকেই তাকাচ্ছেন, কিন্তু আপনি তাকাতেই মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই চোখে চোখ পড়া আর আবার হঠাৎ মুখ ফিরিয়ে নেওয়া হচ্ছে সেই অনুভবের প্রথম ইঙ্গিত। কারণ নারী যখন কারো প্রতি দুর্বল হয়, তখন সে নিজের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারে না। তবে একই সঙ্গে এক ভয় কাজ করে, আমি যদি বেশি তাকাই সে কি কিছু বুঝে ফেলবে? তাই বারবার চেষ্টার পরেও চোখের ভাষা পাল্টানো সম্ভব হয় না। এই দৃষ্টিভঙ্গির ভেতর আছে 3টে স্তর। প্রথমত আগ্রহ, যেখানে নারী নিজেও বুঝতে পারে না সে কেন আপনার দিকে তাকাচ্ছে। দ্বিতীয়ত স্বীকৃতি, যেখানে সে অনুভব করে যে আপনি আলাদা, আপনার উপস্থিতি তার মনের মধ্যে ঢুকে পড়েছে। তৃতীয়ত লুকানো চেষ্টা, যেখানে সে জানে এটা বলা যাবে না, বোঝানো যাবে না, কিন্তু নিয়ন্ত্রণও করা যায় না। এই 3টে স্তরের মিশ্রণে একজন বিবাহিত নারীর দৃষ্টিতে এমন এক অনুভব প্রকাশ পায়, যেটা অন্য কেউ বুঝতে না পারলেও যার জন্য অনুভূত হয় সে ঠিকই বুঝে ফেলে। এই দৃষ্টিতে থাকে না কেবল আকর্ষণ, বরং একটা বিশ্বাস যে তুমি আলাদা, তুমি অন্যদের মতো নও, তোমাকে আমি নিজের মতো করে দেখছি। আপনি যদি এরকম অবস্থায় পড়েন, তাহলে দেখবেন তিনি সাধারণত আপনার আশেপাশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনি কিছু বললে তিনি চুপ করে থাকেন, কিন্তু চোখে এক ধরনের কোমলতা থাকে। তার দৃষ্টিতে কৌতূহল থাকে, কিন্তু মুখে সংযম। এবং আপনি যদি তার দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ, তাহলে হয়তো তিনি হেসে ফেলবেন, এক অজানা লজ্জার হাসি। নারী যখন এই রকম আচরণ করে, তখন এটা নিছক সামাজিক সৌজন্য নয়, এটা এক ধরনের অনুভব যেটা বলার ভাষা পায় না। তার চোখই তখন মুখ হয়ে ওঠে। এছাড়া নারীরা এমন পরিস্থিতিতে অনেক সময় আপনাকে লক্ষ্য রাখে অজান্তে। আপনি কি বলেন, কার সঙ্গে কথা বলেন, আপনি হাসছেন কিনা, আপনি কষ্টে আছেন কিনা, এসব সে সরাসরি জিজ্ঞেস করবে না, তবে তার চোখে সেই কৌতূহল আর চিন্তা স্পষ্ট দেখা যাবে। এই লক্ষণটা অনেক সময় এমনভাবে প্রকাশ পায়, আপনি যেদিকে তাকান সেদিকে সে খুব স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে থাকে। আপনি কোথাও যাচ্ছেন, তিনি পেছনে তাকিয়ে দেখেন। আপনি কোনো মজার কথা বললে অন্যদের চেয়ে বেশি হাসেন, কিন্তু খুব সংযতভাবে। এই লক্ষণ সবচেয়ে বেশি দেখা যায় তখন যখন নারী তার জীবনে একটা মানসিক দূরত্ব অনুভব করে। এমনকি যদি তিনি একজন ভালো স্ত্রী, মা, গৃহিণীও হন, তবুও তার ভিতরে এক ধরনের অপূর্ণতা কাজ করে। যখন কেউ সেই শূন্যতায় একটু আলো ফেলতে শুরু করে, তখন তার মন ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে।
তবে এই লক্ষণের ব্যাখ্যা বোঝার আগে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সব চোখের ভাষা আকর্ষণের নাও হতে পারে। কিছু সময় মানুষ শুধু স্বাভাবিক কৌতূহল থেকেও কাউকে দেখেন। তাই এটাকে নিশ্চিতভাবে ধরার আগে অন্তত 3টি বিষয় নিশ্চিত হতে হবে। 2 নম্বর লক্ষণ, অপ্রয়োজনে ঘন ঘন যোগাযোগ খোঁজা এবং অকারণে খোঁজ নেওয়া। একজন বিবাহিত মহিলা যখন আপনাকে পছন্দ করতে শুরু করেন, তখন সে তার মনের টান লোকাতে চাইলেও আচরণে সেটা ধরা পড়ে। তার এক বড় লক্ষণ হচ্ছে সে আপনার সঙ্গে ঘন ঘন যোগাযোগ করতে চায়, এমনকি যখন বিশেষ কোনো দরকারও থাকে না। ধরা যাক আপনারা সহকর্মী, তিনি আপনাকে বারবার সাধারণ খুব তুচ্ছ একটা বিষয়ে প্রশ্ন করছেন যে এই ফাইলটা কোনটা ছিল, বা তোমার ডেস্কে কি আমার কলমটা ভুল করে গেছে। যদিও এগুলো তিনি জানেন, তবুও আপনার সঙ্গে কথা বলার একটা অজুহাত খোঁজেন। অথবা সামাজিকভাবে পরিচিত হলে দেখবেন তিনি হয়তো হঠাৎ একটা মেসেজ পাঠাচ্ছেন, আপনি আজ তো চুপচাপ কেন, বা আপনাকে আজ অনেকক্ষণ দেখলাম না, সব ঠিক তো। এই কথাগুলো সহজ মনে হলেও এর ভেতর লুকিয়ে থাকে এক ধরনের চিন্তা ও আকর্ষণ। এই আচরণগুলো হলো মানসিকভাবে আপনার সঙ্গে সংযুক্ত হতে চাওয়ার চেষ্টা। তিনি চাইছেন আপনি বুঝুন, কিন্তু আবার নিজেও বোঝাতে চাইছেন না যে তিনি বোঝাতে চাইছেন। এই কমিউনিকেশনের ভেতরে কয়েকটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। 1, বারবার অকারণে হাই হ্যালো কি করছো বলা। 2, আপনার শরীর খারাপ হলে খোঁজ নেওয়া, বারবার জিজ্ঞেস করা যে এখন কেমন লাগছে। 3, আপনার ফেসবুক পোস্টে বা স্টোরিতে হঠাৎ করে প্রতিক্রিয়া দেওয়া, কখনো হাসি, কখনো সান্ত্বনা। 4, আপনার সঙ্গে অল্প অল্প করে ব্যক্তিগত কথা বলা শুরু করা, যেমন আপনার ছেলেবেলার গল্প শুনতে চাই। এই আচরণগুলো প্রথম দিকে স্বাভাবিক মনে হলেও ক্রমে আপনি টের পাবেন এটি অন্যরকম এক আগ্রহের বহিঃপ্রকাশ। বিবাহিত মহিলারা সাধারণত নিজেদের সামাজিক অবস্থান, পারিবারিক বাধ্যবাধকতা এবং সম্পর্কের গোপনীয়তা সম্পর্কে খুবই সচেতন হন। তাই তারা যখন কারো সঙ্গে কথা বলা শুরু করেন, তখন সেটা তারা খুব হিসেব করে করেন। কিন্তু যখন সেই হিসেব ভেঙে যায়, যখন কথা বলার ইচ্ছা, জানার আগ্রহ ও আপনাকে ছুঁয়ে থাকার চেষ্টা বাড়ে, তখন বুঝে নিতে হবে এই সম্পর্ক শুধু বন্ধুত্ব নয়। যদি দেখেন তিনি অন্য কাউকে নিয়ে এত কথা বলেন না, আপনার সঙ্গে কথা বলার সময় তার চোখে একরকম উজ্জ্বলতা থাকে, তিনি আপনার প্রতি বিশেষ মনোযোগী হন, আপনার কথায় আলাদাভাবে প্রতিক্রিয়া দেন, তাহলে ধরে নিতে পারেন এটা একটা স্পষ্ট ইঙ্গিত আপনি তার কাছে আলাদা। এই ইঙ্গিতকে অবহেলা করবেন না, কারণ একজন নারী তার সামাজিক চাপে থেকেও যখন নিজে থেকে কারো সঙ্গে সংযুক্ত হতে চায়, তখন তার মন সেই মানুষটার সঙ্গে নিরাপত্তা, বোঝাপড়া এবং আবেগ খোঁজে। 3 নম্বর লক্ষণ, আপনার ভালো মন্দ, সমস্যা বা অনুভব নিয়ে অতিরিক্ত উদ্বেগ দেখানো। যখন কোনো বিবাহিত মহিলা আপনাকে পছন্দ করেন, তখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ ঘটে আপনার ভালো মন্দ নিয়ে অতিরিক্ত চিন্তায়। আপনি যদি অসুস্থ হন, মন খারাপ করে থাকেন, চুপ থাকেন, তিনি অস্বস্তি বোধ করেন, কারণ তিনি আপনাকে শুধু একজন পরিচিত ব্যক্তি হিসাবে দেখছেন না, বরং আপনার মনের অবস্থা, অনুভূতি, কষ্ট এসব তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এটা বোঝার অন্যতম চিহ্ন হচ্ছে তিনি আপনাকে জিজ্ঞেস করবেন, আপনার মন খারাপ কেন? আপনি উত্তর না দিলেও আবার জিজ্ঞেস করবেন, কিছু হয়েছে বুঝি, আমি শুনতে চাই। আপনি সুস্থ কিনা, ঠিকমতো খাচ্ছেন কিনা, এসব জানতে চাওয়া। এটি একজন বন্ধুও করতে পারে, কিন্তু পার্থক্যটা বোঝা যায় তার আগ্রহের গভীরতা থেকে। একজন সাধারণ পরিচিত কেবল একবার জিজ্ঞেস করে, কিন্তু যিনি আপনাকে পছন্দ করেন তিনি বারবার জানতে চান, ভালো রাখতে চান। এই রকম নারীরা আপনার সমস্যাকে নিজের সমস্যা মনে করেন। আপনি দেরি করে উত্তর দিলে হয়তো তিনি চিন্তায় পড়ে যান, আপনি কথা কম বললে হয়তো ব্যস্ত হলেও বারবার খোঁজ নেন। এবং এই আচরণের ভেতর কাজ করে গভীর এক আবেগ। সে চায় আপনি যেন তাকে বুঝেন, তার এই উদ্বেগ যেন আপনি অবহেলা করেন না। আপনার অনুভূতির প্রতি তার এই অনুভূতিপূর্ণ মনোযোগ একদিক থেকে গভীর টানেরই প্রকাশ। সে হয়তো মনে মনে ভাবছে, আমি যদি তার পাশে থাকতে পারতাম সব সময়, কিন্তু বাস্তবে তো সেটা না পারলেও যতটা সম্ভব কাছাকাছি থাকতে চায়, এবং সেটাই তাকে বারবার আপনার আবেগের মধ্যে জড়িয়ে ফেলে। 4 নম্বর লক্ষণ, হালকা ঈর্ষা, সংরক্ষিত অধিকার বোধ এবং আপনার প্রতি অতিরিক্ত মনোযোগ।
একজন বিবাহিত মহিলা যখন একজন পুরুষকে পছন্দ করেন তখন তার মনে জন্ম নেয় এক রকমের অদৃশ্য অধিকারবোধ। যদিও তিনি আপনাকে সরাসরি দাবি করতে পারেন না, সম্পর্কের দাবি জানাতে পারেন না, তবু আপনার জীবনে অন্য কেউ ঢুকে পড়লে তার মধ্যে তৈরি হয় এক প্রকার হালকা ঈর্ষা। এই ঈর্ষা প্রকাশ পায় নানাভাবে। আপনি কোনো অন্য নারীর প্রশংসা করলে তিনি চুপ করে যান, আপনি অন্য কারো সঙ্গে বেশি কথা বললে মুখ ভার করে ফেলেন, বা আপনি কিছু বললে তিনি বলেন, তুমি সবার সাথে এমন কথা বলো মনে হয়, অথবা সরাসরি কিছু না বললেও আচরণে দেখান তিনি বিরক্ত। এই আচরণ দেখে অনেকেই ভাবেন এটা হয়তো কিছু না, কিন্তু বাস্তবে তো এই কিছু নার মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় ইঙ্গিত। কারণ একজন নারী কখনো এমনভাবে ঈর্ষান্বিত হন না যদি না তার মন সেই মানুষটির প্রতি বিশেষ কিছু অনুভব করে। ঈর্ষা একটা খুব স্বাভাবিক আবেগ,